জানতে পারলাম উত্তরায় গেলেই নাকি এই কোম্পানি দেখা পাওয়া যাবে। আমাদের যাত্রা উত্তরার দিকে। খুঁজে পাওয়া গেল রিচ বিজনেস সিস্টেম লিমিটেড নামের প্রতিষ্ঠানটি। সরকারের কাছে বৈধতা নিয়ে নিজেরাই নিজেদের সুবিধা মতো কিছু নিয়ম কানুন তৈরি করে ফেলল কোম্পানিটি। পণ্য না দিয়ে আগাম টাকা নেওয়ার বিধান না থাকলেও প্রত্যেক সদস্যের কাছ থেকে তারা ৩৫০০ টাকা নিচ্ছেন। এটা তো খুবই আইনের সাংঘর্ষিক। অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই এই সংস্থার। রিচ বিজনেস সিস্টেমস লিমিটেড। প্রধান কার্যালয় চট্টগ্রাম হলেও উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের বিপরীতে ট্রাস্ট ব্যাংকের ৪র্থ তলায় এর কর্পোরেট অফিস। রিচের নিজস্ব কোনো পণ্য নেই, সবই ধার করা। চায়না থেকে আমদানি করা ডিজিটাল কোরআন শরীফ তারা বিক্রি করছেন MLM পণ্য হিসেবে। দাম রাখা হচ্ছে ৭,০০০ টাকা। যে নামটাই দেবো সে সেটাই করবে এবং সেটা অর্থ কাটে থেকে অর্থ এর জন্য 200 টাকা, বিয়ের জন্য 200 টাকা, তাহলে 400 টাকা হলো। এরপরে কমিশন দিয়ে থাকি আমরা এই দুজনের জন্য 250 করে 250 করে মোট 500 টাকা। ডান হাত বাম হাত করে কিভাবে বড়লোক হওয়া যায় তিনজন মিলে সেটাই বোঝাচ্ছেন নতুন এই গ্রাহককে। আমি ডিস্ট্রিবিউটর। 3500 টাকা ডাউন পেমেন্ট দিতে পারবে। ৩৫০০ টাকা দিয়ে আজকেই ভর্তি হবার কথা তার, কিন্তু MLM আইনের টাকা দিয়ে জয়েন করা অবৈধ জানার পর ডেকে বসে এই শিকার। আইনি যদি থাকে তাহলে আমি করব না। অফিসে মালিক পক্ষের কাউকে পাওয়া না গেলেও পাওয়া গেল মার্কেটিং ম্যানেজারকে। ৩৫০০ টাকার বিষয়ে নানা যুক্তিতা। ৩৫ টাকা দেওয়ার পরে আপনি কি দিচ্ছেন? ওনাকে পারচেজ কার্ড দিয়ে দিচ্ছি। পারচেজ কার্ড, আচ্ছা। পারচেজ কার্ড দিয়ে দিলে তিনি রক্ত সহায়তা, চিকিৎসা ভাতা, মরণোত্তর ভাতার আওতায় চলে আসছে। বর্তমান সময়ে আলোচিত MLM কোম্পানি ওয়ার্ল্ড মিশন 21 এর অফিস সবসময়ই জমজমাট। গ্রাহক আকর্ষণে জনপ্রিয়তার শীর্ষে এই কোম্পানিটি। ডেস্টিনিতে আমি এমপ্লয়ি হিসেবে ছিলাম। 2004 সালে আমি এখান থেকে ইস্তফা দিয়েছি। ডেস্টিনির একসময়ের পণ্য ও বিপণন বিভাগের কর্মকর্তা ছিলেন জাকির হোসেন। অর্জন করেছিলেন সিলভার, গোল্ড এবং PhD পদ। আর সেই জাকির সাহেব ডেস্টিনি ছেড়ে এখন ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড কোম্পানিটির পরিচালক। কোম্পানি পাল্টেছে, কিন্তু ব্যবসার ধরন কি পাল্টেছে? MLM সিস্টেমে একজন ক্লায়েন্ট দিয়ে শুরু হয়, তখন কিন্তু স্বাভাবিক অবস্থায় সে চুক্তি করে পরবর্তী সেক্টর অর্থাৎ হোলসেলারের সাথে। যখন ক্লায়েন্টস আরেকটু ডেভেলপ হয় তখন এর পরে ধাপ যে আছে তার সাথে কন্ট্যাক্ট করে। ডান হাত থেকে বাম হাত, বাম হাত থেকে ডান হাত করে করে ডেস্টিনি গ্রাহকদের টাকায় তিনি এখন কোটিপতি। যে কারণে নতুন কোম্পানি ওয়ার্ল্ড মিশনের নামে লাইসেন্স পেতে খুব বেশি বেগ পেতে হয়নি। বৈধ লাইসেন্স থাকায় ইতোমধ্যে সারা দেশে তাদের গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৩০,০০০। গভর্নমেন্ট কিন্তু একটা রুলস দিছে, একটা নীতিমালা হয়েছে, একটা আইন প্রণয়ন হয়েছে। আইনে কিন্তু কিছু কিছু রুলস ছিল যে এই জিনিসগুলো একটা কোম্পানিকে মেনটেন করতে হবে, যদি মেনটেন করে তাহলে সে কিন্তু লাইসেন্স পাওয়ার যোগ্য। তা আমরা ওই সিস্টেমগুলো মেনটেন করার চেষ্টা করছি এবং সেই আলোকে লাইসেন্সটা কভার করছি। কিন্তু লাইসেন্স নেবার সময় নীতিমালায় বলা ছিল অদৃশ্য কোনো পণ্য তালিকায় রাখা যাবে না। এছাড়া কোম্পানির পণ্যের দামের সাথে বাজার মূল্যের সামঞ্জস্য থাকতে হবে। কিন্তু ওয়ার্ল্ড মিশন 21 কি তার কোনোটিই মানছে? চায়না থেকে আমদানি করা মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করছে, যা বাজার মূল্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিযোগ রয়েছে। প্রোডাক্টের দাম আসলে এভাবে নির্ণয় করা কষ্টকর। নেটবুকের প্রাইস হচ্ছে যেটা 7 ইঞ্চি ব্ল্যাক, এটা হচ্ছে 9,500। 7 ইঞ্চি সিলভারের দাম হচ্ছে 10,000। 9 ইঞ্চি ব্ল্যাক যেটা ওটা হচ্ছে 12,500, আর 9 ইঞ্চি সিলভার যেটা হচ্ছে 13,000। এখানেই থেমে নেই প্রতিষ্ঠানটি। টাকা দিয়ে সদস্য সংগ্রহ করবার নিয়ম না থাকলেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৩৭৫০ টাকায় প্যাকেজ বিক্রি করে সদস্য ভর্তি করাচ্ছে। নীতিমালায় স্পষ্ট উল্লেখ করা আছে পণ্যের বাইরে বিজনেস করা যাবে না। অদৃশ্য পণ্য এটা অবৈধ, ভিজুয়ালাইজ হইতে হবে, হাত দিয়ে ছুঁতে পারা হতে হবে। ওয়ার্ল্ড মিশন 21 এর মতো আরেক MLM কোম্পানি স্বাধীন অনলাইন, সেখানকার চিত্র ঠিক একই রকম। একটা হচ্ছে অদৃশ্য প্রোডাক্ট, একটা হচ্ছে সেবা, মানে ভিজুয়াল কোনো প্রোডাক্ট না। এটা আমি আপনার সাথে ওইভাবে এটা আরেকটু ডিপে যাইতে হবে।
2013 সালে যে কটি প্রতিষ্ঠানকে এমএলএম ব্যবসা করবার লাইসেন্স দেয়া হয়েছে তার মধ্যে আরেকটি স্বাধীন অনলাইন প্রাইভেট লিমিটেড। তারা প্রায় দীর্ঘ 60 দিনের যাচাই বাছাই শেষে আমরা আমাদের লাইসেন্সটা গ্রহণ করছি। এরই মধ্যে ডেস্টিনি থেকে ভেগে আসা গ্রাহকদের কল্যাণে এই প্রতিষ্ঠানটির সংখ্যা ছাড়িয়েছে 80,000। সদস্য সংখ্যা আরও বাড়ানোর জন্য মাত্র 1100 টাকায় গ্রাহক হবার সুযোগ রেখেছে তারা। তারপরও কোম্পানির এমডির দাবি নিয়ম মেনেই চলছে ব্যবসা। সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় 3 মান্থের জন্য ছিল। পণ্য না দিয়েই সদস্য সংগ্রহের বিষয়টি এমডি অস্বীকার করলেও কোম্পানির কর্মকর্তা এবং গ্রাহকরা স্বীকার করেছে। 1100 টাকার বিষয়টা এটা আমাদের কোনো অপশনই নেই। হ্যাঁ, আমাদের কোনো অপশন নেই। কেউ যদি তার পুরো টাকা না থাকে সেটা অ্যাডভান্স হিসাবে ডিপোজিট হিসাবে দিতে পারে। এরপর মাল্টিলেভেল মার্কেটিং এমএলএম ব্যবসাকে আইনের আওতায় আনা হয়। লাইসেন্স পায় 5টি কোম্পানি, তার মধ্যে একটি স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেড। মালিবাগের ছোট এই রুমটি থেকে নিয়ন্ত্রণ হয় পুরো ব্যবসা। অনলাইনের মাধ্যমে রহস্যজনক কৌশলে বিক্রি হয় পণ্য ও সেবা। এরই মধ্যে স্বাধীনের জালে জড়িয়ে গেছে 80,000 গ্রাহক। আমাদের ব্যবসাটাও কিন্তু মাল্টি লেভেল মার্কেটিং হিসেবে আমরা লাইসেন্স পেয়েছি, বাট অনলাইনটা হচ্ছে মূলত আমাদের মূল শক্তি। স্বাধীনের একটি অটো ফ্লেক্সি সার্ভার আছে। অটো ফ্লেক্সি সার্ভারের সাহায্যে চাইলে স্বাধীনের যারা গ্রাহক তারা ঘরে বসে তার মোবাইল থেকে, তার সেলফোন থেকে নিজের রিচার্জ নিজে নিতে পারে এবং যে কোনো মোবাইলে সে রিচার্জটা দিতে পারে।